মিস শেফালির কথা নিশ্চয়ই আপনারা জানেন। মিস শেফালির নামটা শোনা আবার জানেন, কিন্তু মিস শেফিল্ড নতুন শুনছেন তো, কেউ জানে না। এটাও কিন্তু একটা স্ফুলিঙ্গ, একটা আগুনের স্ফুলিঙ্গের কাহিনী, মিস শেফিল্ডের কাহিনী। চলুন আজকে আপনাদের দেখাই শোনাই। এই তরুণীর নাম লিজা, ছবি তোলা নেশা, আর পেশা লোহা লক্করের কারখানায়। হাওড়া, যে হাওড়া বিশ্বখ্যাত ছিল এশিয়ার শেফিল্ড নামে। পাশ্চাত্যের শিল্পনগরী শেফিল্ডের নামে নাম। একসময় হাওড়ার অলিতে গলিতে লোহার পার্টস তৈরির কারখানা ছিল, এখনো আছে, কিন্তু সে কৌলিন্য অনেকটাই ফিকে। জায়গাটা এই যে হাওড়ার অলিতে গলিতে, হ্যাঁ, এটাকে আমি বাবার থেকে শুনেছি, এটাকে শেফিল্ড বলা হয় ওয়েস্ট বেঙ্গলের। তো বিভিন্ন রকম শিল্পর জন্য তো হ্যাঁ, অলিতে গলিতে কারখানা। কুটির শিল্প তো এমনিও রয়েছে, আর ইঞ্জিনিয়ারিং মেনলি, এটার জন্যই আমাদের হাওড়া যথেষ্ট পপুলার। এবং আমার একটা টাইমে তো ছিল, এখন অনেকটা কমে গেছে, অনেকটাই এখন আগের থেকে কমে গেছে। এবং 19-এর সাথে এই আজকের ডেটের অনেকটা ডিফারেন্স। তখনও যদি মানে যেই পরিমাণ মাল আমার নিজের যেত, এখন তার 60-50% যায়, কমছে। নতুন প্রজন্ম এই পেশায়, তাও আবার মেয়ে হয়ে। বাবা যখন ছোট ছিল ভীষণ স্ট্রাগল করে বাবা বড় হয়েছে। তো প্রথমে আমি দেখেছি ইভেন বাবাকে বস্তা করে নিজে সাইকেল করে বয়ে মাল দিয়ে আসতে। তো সেখান থেকে আমার মোটামুটি ওই স্ট্রাগলটা দেখে আমি ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়েছি। হ্যাঁ, তারপরে দেখেছি আস্তে আস্তে বাড়তে দেখেছি। হ্যাঁ, একটা টাইমে যেমন সাইকেল করে যাচ্ছে, তারপর টলি ভ্যান, তারপর ছোট হাতি, তারপর লরি, এইভাবে আমি চেঞ্জটা দেখেছি। এটা তো মূলত ছেলেরাই। আমি এই প্রবলেম আমি অনেক ফেস করেছি। আমি যখন প্রথম দিকে কারখানায় আমার ঢালাই ঘরে মাল তুলতে যেতাম, তো যারা ওখানকার ওয়ার্কার তারা ছোট গামছা পরে ওই ছাঁচ মারতো আর কি। এবার আমাকে দেখে না সবাই দাঁড়িয়ে পড়া যে হ্যাঁ, এটা একজন মেয়ে চলে এসছে, আমরা কি করব। এবারে তার উপরে নিজেদের মধ্যে গালাগালি। হ্যাঁ, ওয়ার্কার তো একটু হয়ে যায় গালাগালি, তারপর বিড়ি খাওয়া, এই সবগুলো লেগেই থাকে ওখানে। হ্যাঁ, আমার দিদির একটু আমাকে বোঝানোর চেষ্টা করেছিল যে বোন তুই এখানে কেন, তার থেকে বেটার তোর নিজস্ব একটা। আমি যেহেতু পছন্দ করতাম, আমার টেলিভিশন ইন্ডাস্ট্রি আমি খুব পছন্দ করতাম, আমার প্যাশন ছিল, ভালো লাগতো। তো আমার দিদি বলেছিল যে কেন শুধু এখানে, তোর হয়তো ভালো লাগবে না, হয়তো তুই খাপ খাওয়াতে পারবি না। বাট আমরা তো মানুষ, আলটিমেটলি ওই পোষ মানিয়ে যায় আর কি, মেরে গেছে। আমার বাবার হঠাৎ করেই 2012 সালে শুনলাম বাবার মাল্টিপল মাইলোমা হয়েছে, এক ধরনের ক্যান্সার। তখন আমরা সবাই খুব ভেঙে পড়েছিলাম। তো এবার আমি তখন অলরেডি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আমি এডি হিসেবে কাজ করতাম। এবার কি ওই টাইমে বাবাও ভীষণভাবে তো ভেঙে পড়ে। এবার বাবাকে সাপোর্ট করার জন্যই এক প্রকার বলা যেতে পারে আমি বাবার বিজনেসটার হাল ধরেছিলাম। কারণ বাবার মনে হয়েছিল যে আর কি করে আমি কাজ করব, আর কি করে আমার এতজন লেবার তাদেরকে কে দেখবে। তো সেই থেকেই হ্যাঁ, বাবার ওই মনের একটা জোর বাড়ানোর জন্যই আমার প্রথম বাবার বিজনেসের আর কি আসা যাওয়া শুরু। তখন আমি সত্যি বলতে সেরকমভাবে বুঝতাম না। আমি জাস্ট হ্যাঁ, বাবাকে আমি তোমার সাথে আছি বাবা, এতটুকুই। বাবা মারা যান 2019, তারপর থেকে আমি বলতে পারেন হ্যাঁ, আমি দেখাশোনা করছি। মন্ত্রী লেভেলে হাওড়ার শেফিল্ড নিয়ে যা হচ্ছে তা শুধু লোক দেখানো, বাস্তবটা একেবারেই অন্য। মরার ওপর খাঁড়ার ঘা, তোলাবাজি, বলতে ভয় পান না লিজা। এই প্রসঙ্গে
উল্লেখ্য যে কিছুদিন আগেই রচনা ব্যানার্জি বলেছিলেন হ্যাঁ চারিদিকে ধোঁয়া, এবং এর জন্য উনি যথেষ্ট ট্রোলড হয়েছিলেন। তাতে তো আমরা মোটামুটি বুঝতেই পারছি যে ইন্ডাস্ট্রির অবস্থা কীরকম, এবং যদি সত্যি ওনার কথায় যৌক্তিকতা থাকতো তাহলে তো এত ট্রোলিংয়ের মুখে ওনাকে পড়তে হতো না। হ্যাঁ, ইন্ডাস্ট্রি আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে অনেকটাই কমে গেছে, এবং এই আমাদের ইন্ডাস্ট্রির আজকে এইরকম একটা জায়গা রয়েছে। উনি চাইলেই হয়তো অনেক কিছু করতে পারতেন। এবার আগে আমি বাবার থেকেই শুনেছি যে আমাদের তো মেনলি চাষের এগ্রিকালচারাল পার্টস তৈরি হয়, ট্রাক্টর, হ্যান্ড ট্রাক্টর, এগুলো তো সব এগ্রিকালচারের সাথেই যুক্ত। এবার যেই পরিমাণ সরকার থেকে সাবসিডির একটা ব্যাপার ছিল এখন নেই, তো চাষিরা কেন ইন্টারেস্ট দেখাবে? না, দেখাচ্ছে না। এখন ওয়েস্ট বেঙ্গলে ইনকাম করাটাই এত ডিফিকাল্ট হয়ে গেছে যে চাষিরা মনে করে অন্য স্টেটে গিয়ে আমরা লেবারের কাজ করব, বরং বেটার আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয়। কাজ অনেক কমে গেছে, কাজের থেকেও বড় কথা টাকা কমে গেছে। তো সেখানে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর অনেকটা দায় থাকে। এবার কারখানাগুলোতে এবারে বড় আমারই জানাশোনা বেশ কিছু শোনা বড় বড় কারখানায় একটা সেখানকার লোকাল কাউন্সিলর হোক বা আমি কাউকে ব্যক্তিগতভাবে আমি বলবো না, একটা রামসাম টাকার এত আমাদের এখানে কারখানা চালাতে গেলে, বড় ফ্যাক্টরি চালাতে গেলে একটা অ্যামাউন্ট ডিমান্ড করছে, সেটা সবার পক্ষে দেওয়া তো সম্ভব হয় না, দেবে কেন? তো তার জন্য তো রয়েছেই। বাবার কথা কখনো মনে হয়? হ্যাঁ, যখনই আমি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যখনই আমি অসুবিধায় পড়ি তখন আমার মনে হয় যে আমার বাবা হলে কি করতে, এবং বাবা যেই ধরনের মানসিকতা, আমি তো ছোট থেকে বাবাকে দেখছি, আমি জানিও, আমি সেইভাবেই চলার চেষ্টা করি। মন খারাপ হয়, কখনো সলভ করতে পারি না, তখন হয়তো নিজের রুমে বসে কাঁদি, বাবা তুমি আমাকে আরেকটু শিখিয়ে দিতে পারতে, কেন এত তাড়াতাড়ি চলে গেলে? বাট ঠিক আছে, ম্যানেজ হয়ে যায়। আজও চলছে মেশিন, কালিঝুলি মেখে জ্বলছে হলদে বাল্ব, আর বাংলার শেফিল্ডের গরিমা আগলে রাখছেন লিজার মতো কিছু লড়াকু মানুষ। আমি নারী, হ্যাঁ ঠিক ধরেছেন, আমিও পারি। আগুনের সঙ্গে এরকম স্ফুলিঙ্গ একসময় হাওড়ার অলিতে গলিতে ঘরে ঘরে এই স্ফুলিঙ্গ দেখা যেত, এখন আর অতটা দেখা যায় না। আসলে এই আগুন ধরে রাখতে হয়, এই স্ফুলিঙ্গ ধরে রাখার জন্য ক্ষমতা লাগে। সেই স্ফুলিঙ্গ ধরে রেখেছেন লিজা, আর এই ক্ষমতা আছে আরেকজনের, তিনিও মহিলা মুখ্যমন্ত্রী আমাদের। তো এইখানে লিজা সে জায়গায় নিজের ক্ষুদ্র ক্ষমতার মধ্যে, বাবার বিজনেস বলে নয়, হাওড়ার এই ঐতিহ্য, বাংলার ঐতিহ্য স্ফুলিঙ্গকে এখনো জ্বালিয়ে রেখেছেন বলতেই হচ্ছে। তাই স্যালুট মিস শেফিল্ডকে। সুরহিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।